গুড মর্নিং ফ্রেন্ডস, সুতোপাজ ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন। তো আজকে হলো সরস্বতী পুজো। তো সেই যে দেখো সকালবেলা উঠে পড়েছি। তো আজকে তো এতটা ভোরে কুচুমার স্কুল যাওয়া ছিল না, ওই জন্য একটু দেরি করেই ওঠা হয়েছে। তো স্কুলের গাড়ি এসছিল 8টার দিকে, কিন্তু আমি নিজে যেতে পারিনি বলে ওই জন্যে কুচুমাকে স্কুলে পাঠাবো না ভেবেছি। তো ওর স্কুলে না গেলেও মানে আমাদের ঘর থেকে স্কুলটা একটু দূরত্ব হয়, ওই জন্যে এই একা একা ঘুরবে, ওই জন্যে আর আমি ওকে স্কুলে পাঠাইনি। তো কাছাকাছি ছিল পিসিমণির স্কুল, তো পিসিমণির স্কুলে পাঠাবো বলে ভেবেছিলাম। তো যাই হোক, এই যে দেখো সকাল হয়ে গেছে। তো সকালবেলা যেরকম প্রতিদিনের কাজ থাকে ওরকম করেছি, বিছানাপত্রটা তুলে নিলাম। তো বিছানাপত্র তুলে নেওয়ার পর একটু বেগুনি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো তোমাদের দাদা ভাই খেতে খেতে অল্প একটু মুড়ি রেখে দিয়েও চলে গেছে। তো তাতেই আমি মুড়ি নিয়ে নিব একটু, দিয়ে আমি একটু খেয়ে নিব মুড়ি। আর মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লগে সবাইকেই স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হলো সরস্বতী পুজো। তো সকালে উঠে পড়েছি, যেরকম প্রতিদিনের কাজকর্ম হয় ওরকম করেছি। তো আজকে টিফিন খাওয়ার জন্য ওই একটু তেলে ভাজা ভেজেছিলাম, যেহেতু আজকে নিরামিষ ওই জন্য বেগুনিই করেছিলাম। তো তেলে ভাজা একটু করেছিলাম, এটা দিয়ে তোমাদের দাদাভাই মুড়ি খেয়েছে, কিছুটা মুড়ি ফেলেও দিয়ে গেছে, তোমরা দেখতে পাবে। তো কিছুটা মুড়ি ফেলেও দিয়ে গেছে। আর যাই হোক, তাড়াহুড়ো করে এগুলো করে আজকে মেনলি সময় দিতে হবে কুচুমাকে, ওকে একটু সাজিয়ে দিতে হবে। তার উপরে ধরেছে যে শাড়ি পরবে। মানে ওকে শাড়ি পরানো একটা তো ডিফিকাল্ট ব্যাপার। আর যাই হোক, চেষ্টা করব ওকে একটু শাড়ি পরানোর, সাজগোজ করিয়ে দেওয়ার। আর তারপরেই দেখো কুচুমা কিরকম আনন্দে নাচছিল, তোমরা তো দেখলে সবাই। আর আমি এক একটা করে জিনিস শোকেস থেকে বের করে নিচ্ছিলাম, যে কোনটা কি পরাবো কোনটা কি সাজাবো। মানে ছোট বাচ্চাদের তো, বড়দের একটা ধরো ভাবনা চিন্তা থাকে কোনটা কি পরলে ম্যাচিং হবে না হবে, তো ছোটদের তো মানে কোনটা কি পরাবো না পরাবো এগুলো না ভাবা মানে সঙ্গে সঙ্গে দেখলেই বোঝা যায় যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগছে না। যাই হোক, আমি একে একে সব বের করে নিচ্ছি, ওর যা যা জিনিসগুলো সেগুলো আমি শোকেস থেকে বের করে নিচ্ছি। আর এই যে দেখো, এই হারটা পরাবো বলে ভেবেছিলাম, কিন্তু শেষমেশ পরাইনি, কিন্তু পরাবো বলে ভেবেছিলাম এই হারটা। কিন্তু দেখলাম যে না, ও যে শাড়িটা পরেছে ওর সাথে ম্যাচ করবে না, এইরকম ভেবে টেবে তারপরে পরাইনি। যাই হোক, শেষ পর্যন্ত তো দেখতেই পাবে কুচুমাকে কেমন সাজিয়েছি না সাজিয়েছি, দেখতেই পাবে। তো প্রথমেই আমি ওকে একটু আইলাইনারটা পরিয়ে দিয়েছিলাম, বেশিরভাগই আমি ওকে আইলাইনার পরাই না, যেহেতু ছোট বলে চোখটা খারাপ আরও হয়ে যাবে, ওই জন্যে পরাই না। কিন্তু আজকে সরস্বতী পুজোর দিন বিশেষ করে ওই জন্যেই একটু চোখে আইলাইনার আরও পরিয়ে দিচ্ছিলাম। তো তারপরে আমি কুচুমাকে পড়াতে অনেকটা সময়ও লেগেছিল ওকে, মানে যেহেতু ছোট তো চোখ পিটপিট করছে, খুলে দিচ্ছে, তো পড়াতে অনেকটা সময়ও লেগেছিল। কিন্তু একটু আইলাইনার পরিয়েছিলাম আর নিচে একটু কাজল টাজল পরিয়ে দিয়েছিলাম। তো পরিয়ে দেওয়ার পর আমি বলছিলাম তুমি চোখটা বন্ধ করে বসো, আমি ফোঁ করে দিচ্ছি। তো সত্যিও ও চোখটা বন্ধ করে বসেছিল, আর তারপরে আমি একটু ফোঁ করে দিচ্ছিলাম যাতে শুকে যায় আইলাইনারটা। আর তার সঙ্গে আমি বাটিতে একটু অল্প করে মুড়ি আর বেগুনি নিয়ে চলে এসেছিলাম। মানে ওই দিন খেতেও সকাল থেকে সময় হয়নি, আর আমি অঞ্জলি দিতে যাইনি। তো ওই জন্যে একটু বাটিতে মুড়ি আর বেগুনি এনেছিলাম, তো ওটা চামচে করে খাচ্ছিলাম আর ওকে সাজগোজ করাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, শেষমেশ আইল্যান্ডটা পরে নিয়েছে, পরার পর চোখটা। তো তারপরে আসি এই যে শাড়ি পরা, কোন শাড়ি পরাবো কোন শাড়ি পরাবো ভেবে উঠে তারপরে ভাবলাম যে এই শাড়িটাই ভালো হবে। তো এটা হলো নেটের, একদম হালকাও হবে, ভালো হবে। তো একার দ্বারা পুরোটা সম্ভব হবে না বলে ঘরের পাশে কাকিমণিকে একটু ডেকে এনেছিলাম হেল্প করার জন্য। তো কাকিমণি এসেছিল, একটু হেল্প করে দিচ্ছিল। তো যাই হোক, মোটামুটি করে শাড়িটা পরিয়েও দিয়েছিলাম। আর কুচুমার চুলটা নেই বলেও শাড়িটা এত ভালো মানাচ্ছিল না, চুলটা তার বড় হয়নি। ওই তারকেশ্বর যখন গেছিলাম ঠাকুরের কাছে চুল দিয়ে এসেছিলাম, তো তারপরে চুলটা বড় হয়নি। তো যাই হোক, এই যে দেখো একটা গোলাপ মেরে দিয়েছিলাম, কিন্তু লাল কালারেরও শাড়ির সাথে গোলাপ ছিল, কিন্তু না ওর ছোট চুলে তো ওই লাল কালারের গোলাপটা ওর শাড়ির সাথে মানে ম্যাচ করতো ভালো, কিন্তু মারা যাবে না চুলে, অসুবিধে হবে।
তো ওই জন্য এই যে দেখো গলায় একটা মানে চোকার পরিয়েছিলাম, স্টোনের চোকার। আর সামনে একটা সাদা পুঁথির হার, পুঁথির নয় ঠিক পুরোপুরি, একটা স্টোনের লকেটও ছিল। তো এই যে দেখো, আর হাতে একটা হাতে অক্সিডাইজের চুড়ি আর আরেকটা হাতে লাল রঙের মানে চুড়ি পরিয়েছিলাম। তো যাই হোক, তোমরা যে দেখছো দেখে বলবে যে কেমন লাগছে কুচুমাকে, আর আমার সাজানোটাও কেমন হয়েছে প্লিজ তোমরা বলো। তো এই যে দেখো, সাজিয়ে টাজিয়ে কুচুমাকে স্কুল বের করে দিয়ে কুচুমা স্কুলে চলে গেল। তো তারপরে চলে এসেছি আমি, এই যে ঝটপট করে রান্নাবান্নাটা করতে হবে, তো রান্নাবান্না আরও করে নেওয়ার পর আর কুচুমাকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। তো মা এই যে দেখো সবজি কেটে দিয়েছেন, আজকে তো সরস্বতী পুজো, আজকে নিরামিষই হবে, ওই জন্য মা সবজি কেটে দিয়েছিলেন। এই যে এখানে উচ্ছা আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর ওখানে টক শাকের টক হবে বলে সবজি কাটা ছিল, আর ঝুড়িতে আলাদাভাবে ওই শাকগুলো বেছে দিয়েছিলেন। তো ওই যে শাক সবজি সব এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে এই যে দেখো বাকি যে দুটো তরকারি হয়ে গেছিলো, ও দুটো তরকারি টেবিলে রেখে দিয়ে গেছিলাম। এই যে একটা হয়েছিল ডাল, আর হয়েছিল ডালে টমেটো দেওয়া দেওয়া হয়েছিল, আর আলুও দেওয়া হয়েছিল, আলু সেদ্ধ টমেটো সেদ্ধ এগুলোও ছিল, আর ছিল কুমড়োর তরকারি। তো তরকারি আরও মোটামুটি হয়ে গেছে শেষমেশ। আমি তারপরে দেখো ঘরের মধ্যে চলে এসেছি, ঘরের মধ্যে তো একদম মানে খুব টানা হেঁচড়া হয়ে পড়েছিল সব জিনিসগুলো। তো আমি জিনিসগুলোকে আর ব্যাগের মানে না রেখে দিয়ে, আবার তো বিকেলে বেরোতে হবে, একটা সাইডের মধ্যে আমি সব জমা করে রেখেছিলাম। তো তার মধ্যে দেখো এই যে দুটো মাথার ফুল, তার আগের দিন যে আমি মেলা গেছিলাম, তো ওই মেলা থেকে ওই দুটো মাথার ফুল নিয়ে এসেছিলাম। ওই দুটো মাথার ফুলটিকে কিন্তু কুচুমাকে হাতে ব্রেসলেটের মতো করে পরাবো ভেবেছি, দিলে ভালো লাগবে। তো তারপরে দেখতে দেখতে কুচুমাও স্কুল থেকে চলে এসেছিল। তো স্কুল থেকে এই যে দেখো চকলেট নিয়ে এসছে, আর পিসিমণি চকলেট এনে দিয়েছে। তো এসে বাপির কাছে গল্প করতে বসে গেছিল সদরে। তারপরে আমরা খাওয়া দাওয়া আরও শেষ করে এই যে 3টের সময় বেরিয়ে পড়েছি, কুচুমাকে স্কুলে নিয়ে যাব বলে বেরিয়ে পড়েছি। আর আমিও এই শাড়িটা পরে নিয়েছি। আর এই শাড়িটার সাথে দেখো যদি আমি পিঙ্ক কালারের ব্লাউজ পরতাম কিন্তু বেশি মানাতো, কিন্তু আমি পরিনি। যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু ঘরে খেয়েছিল না, ওর ওই স্কুলে নিমন্ত্রণ ছিল, ও স্কুলে খেতে গেছিলো। তো আমি অটোতে যাব বলেই বেরিয়ে এসেছিলাম, কিন্তু বেরিয়ে এসে দেখি যে তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে চলে এসছে, আর আমাদেরকে বললো যে আমি নিয়ে যাচ্ছি, ছেড়ে দিয়ে আসছি। তো ওই জন্যে মানে আমাদেরকে বাইকে করে ছেড়ে দিয়ে ও কাজে চলে গেছিলো, ওর অফিসে যেখানে সরস্বতী পুজো হয় ওখানে চলে গেছিলো। তো যাই হোক, আমি স্কুলের মধ্যে চলে এসেছি। এই যে কুচুমার এই যে জায়গাটা দেখছো, এখানে স্কুলের ফাংশন হচ্ছে, আর ওদিকে সবাই বসছে, আর সামনে পেপার পাতানো ছিল, ওখানে ছেলে মেয়েরা বসেছিল, আর এদিকে ছিল বেঞ্চ পড়েছিল যেখানে আমরা বসেছিলাম। আর আজকে স্কুলে কুচুমাও পারফর্ম করবে বলে গেছে, তো ও আবৃত্তি বলবে, আর ওকে নাচ আবৃত্তি দুটোই করবে বলেছিল, কিন্তু যেহেতু তার পরের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হবে, আর স্কুলের তরফ থেকে ফাংশনটা মানে খুব একটা বড় করে করেছিল না, সবাই ছোটো ছোটো বাচ্চা আর একটা মানে একটা জায়গা কিছুতেই পারফর্ম করতে পারবে। তো যাই হোক, কুচুমা আবৃত্তিতে পারফর্ম করেছিল। এই যে আবৃত্তিটা বলছে দেখো। তো আবৃত্তিটা আমি মানে স্পিডে শোনাইনি, যেহেতু এত ভিড় ওখানে চিৎকার চলছিল, তো আবৃত্তিটা সত্যি মানে পরিষ্কার করে কোনো বোঝা যাচ্ছিল না কথাগুলো। আর যেহেতু পেছনে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, সামনে যাইনি, মানে ওকে যখন ওখানে পাঠালাম তখন তো সামনে যেতে হবে। তো স্কুলে প্রোগ্রাম আরও শেষ করে তারপরে বেরিয়ে এসেছিলাম, মানে বেলা থাকতেই বেরিয়ে এসেছিলাম, বেশিক্ষণ আর দেরি করিনি, সন্ধে করিনি, বেলা থাকতে বেরিয়ে এসেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে সামনেই দোকানে একটু চা টা খাওয়া হয়েছিল, তারপরে ওইখানে একটা চটপটি দোকান ছিল, তো ওইখানে দাঁড়িয়ে আমি চটপটি খাচ্ছিলাম, আর কেউ খায়নি অবশ্য, আমিই খাচ্ছিলাম। আর আমি খেতে খেতে কুচুমাকে দিয়েছিলাম, কিন্তু কুচুমা 1 চামচ নেই আর খেতে চাইলো না, ওকে ভালো লাগছে না বলে খেতে চাইলো না। তো ও নিয়েছিল চিপসের একটা প্যাকেট, চিপস 1 প্যাকেট নিয়েছিল। তারপরে তোমাদের দাদাভাই যখন বাইকে করে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের দেখাচ্ছিল এইখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, সরস্বতী ঠাকুরের প্যান্ডেল। তো আমরা তখনই ভেবেছিলাম যে ওই যখন বাড়ি ফেরার পথে ওইখানে একবার ঢুকবো।
তো এসেই দেখো এই যে প্রথম থেকে প্যান্ডেলটা শুরু হয়েছে, তো সত্যিই প্যান্ডেলটা খুব মানে ভালো করেছে। আর ওই দুর্গাপুজোর যেরকম থিম টিম হয় ওই রকম মানে ওর চেয়েও ভালো করেছে, হয়তো কোনো কোনো প্যান্ডেলের চেয়েও ভালো করেছে। তো দেখলে বুঝতে পারবে, এই যে দেখো পুরো মণ্ডপটা। তারপরে আর বেশিক্ষণ দেরি করিনি, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল অনেকটা, বাড়ি ফিরবো। তো ওই জন্যে আর বেশি দেরি করিনি, ঘরে ফিরে এসেছিলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই মিলে জানিও। আর ভিডিওটা পুরোপুরি দেখলে মানে পুরো মণ্ডপটা স্পষ্ট আছে, পুরো মণ্ডপটাই আমি মানে ভিডিও করেছি, তো পুরো মণ্ডপটাই দেখতে পাবে তোমরা। যাই হোক, আসার আগে ফাইনালি সেখানে তোমাদের দাদাভাই বললো যে সেখানে দাঁড়াতে একটা মানে ফটো তুলবে। তো ওই জন্য যখন বেরিয়ে আসছিলাম তারপরে পিছিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে একটা ফটো তুলেছিলাম, দিয়ে ফটো টটো তুলে তারপরে বাড়ি ফিরে এসেছিলাম। তো রাস্তায় আসার পথে একটা চাও খেয়েছিলাম, তারপরে ঘরে ফিরে এসেছিলাম।